এই ভার্মি কম্পোস্ট প্রজেক্ট তো 5 বছর ধরে আপনারা পরিচালনা করছেন, বাজারে বিক্রি করছেন, দাম দর কেমন পাচ্ছেন? দাম আমরা এখন জামাই বেচা কিনে করে তো, আচ্ছা দেয়, কিন্তু হয়তো 300 টাকা পর্যন্ত এখন মন করা দেখছি। মন 300, তাহলে তো অনেক কম। অনেক কম। এখন বর্তমানে আমি পরশু দিনে দিলাম ধরো 400 করে দিচ্ছি। আচ্ছা, না আপনারা নিজেরা দেখাশোনা করছেন না, নাকি আপনার মেয়ে জামাই পুরোটা? আমরাই দেখাশোনা করি, আমরা বিক্রি কোথায় করি, জামাই ব্যবসা। এখন জামাই হলে এলে মানে গাড়ি দেয়, মানে জামাই বিক্রি করে। আচ্ছা, মানে উনি তাহলে বাজারে গিয়ে বিক্রি করছে, আপনাদের এখানে কেউ আসে না কিনতে নাকি? না না না, এখানে গ্রাম অঞ্চলে হয়তো যারা আবার সুবিধার জন্য সেও ব্যবহার তারা আসে, আর স্থানীয় বাজারে তখন আপনাদের মেয়ে জামাই আপনাদের হয়ে এগুলো নিয়ে যায় বাজারে। হ্যাঁ, বাজারে নিয়ে যায়। তা আপনারা তো যেহেতু ওনাদের থেকে ঋণ নিয়েছেন এবং বিভিন্ন ধরনের ট্রেনিংও তো নিয়েছেন, ট্রেনিং নিয়ে তো শুরু করেছেন, তা যখন এরকম হয় না যে আপনারা শুনেছেন যে অন্যান্য জায়গায় আরো বেশি দাম পাচ্ছে, তখন আপনাদের কি খারাপ লাগে না? খারাপ লাগলেও তো ওটা কোয়া যাচ্ছে না। আচ্ছা, এখন জামাই যেহেতু বিক্রি দেয়, মানে এই যে ওখানে জামাইয়ের বেটির ঘর না, ওখানে তো কিছু কোয়া যাবে না। তাহলে এই যে ফাউন্ডেশন, এসকেএস ফাউন্ডেশন থেকে যারা আসছেন, যে অফিসাররা দেখাশোনা করছেন, তাদের কি আপনারা জানিয়েছেন যে এই সমস্যা হচ্ছে বা আমরা কিন্তু দাম পাচ্ছি না? ভাই এলিলে আমার সমস্যা হচ্ছে, ভাই তাহলে আমরা প্যাকেটিং এর ব্যবস্থা করব, সার এই যে আমরাই সেটা বলে দেখি, সেটা সেল দেওয়ার ব্যবস্থা নেব। আচ্ছা, তো এই পরামর্শ দিই। আপনাদের এখানে কি কোনো লেবার আছে? না, আমি নিজেই। আপনি আর আপনার দুইজন মিলে করছেন, তাহলে তো আপনাদের লেবার খরচও নাই। তাহলে শুধুমাত্র যতটুকু আপনারা এখানে ইনভেস্ট করছেন সেই অনুপাতেই হচ্ছে বাজারে বিক্রি করছেন। আপনার তাহলে কি লাভ কেমন থাকছে? লাভ হতেছে, কিন্তু খুবই সীমিত। আচ্ছা, তাহলে আমরা একজন কর্মকর্তাকে ডেকে নিই, তার কাছ থেকে শুনি যে আসলে কি কি সমস্যার জন্য আপনারা সঠিক দামটা পাচ্ছেন না। আচ্ছা, শোনেন, হ্যাঁ, একটু আসবেন। দেলোয়ার ভাই, ওনারা যে অভিযোগটা করছেন যে আসলে ওনারা কিন্তু স্থানীয় বাজারে যখন বিক্রি করতে যাচ্ছেন এই ভার্মি কম্পোস্ট সারটা, ওনারা কিন্তু খুব সীমিত লাভ করতে পারছেন, যার কারণে ওনারা বলে যে এখনো কিন্তু লোন ওনারা শোধ করতে পারছেন না। যেহেতু আপনি মাঠ পর্যায়ে কাজ করছেন এবং সবসময় ওনাদের তদারকি করছেন, আপনার কাছে মানে কি মনে হয় যে কেন ওনারা আসলে ওই দামটা পাচ্ছেন না? আসলে ওনারা যে তথ্যটা আপনাকে দিচ্ছে যে আসলে তারা হচ্ছে সঠিক বাজার মূল্য পাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ঠিক। কারণ হচ্ছে আমিও নিজেও যখন টেকনিক্যাল সাপোর্ট দিতে আসি, আমি যেহেতু এসকেএস ফাউন্ডেশনের পক্ষে 4টা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছি এসএমএপি প্রকল্পে, বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে যে ঋণটা আমরা দেই, তো এখানে আমি দেখা যায় যে সচরাচর তাদের কাছে আসতে পারি না। আমি প্রতি মাসে হয়তো একবার খুব চেষ্টা করে আসা লাগে। আমি একবার এসে দেখলাম যে ওনার এখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট সে যে বের করবে, মানে সারটা যে তৈরি হওয়ার পরে যে আউট করবে, এটা তার একটা মেশিন ব্যবস্থাপনা ছিল না, তারা হাত দিয়ে নেড়ে নেড়ে সারটা আউট করতে হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে তাদের সময়টা দীর্ঘায়িত যাইতো। সারটা যখন আউট হলো তখন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের মানে বিক্রি করার জায়গা পাচ্ছে না তারা। দেন হচ্ছে তাদের হচ্ছে ছেলের জামাইয়ের মাধ্যমে তারা বিক্রি করছে। এক পর্যায়ে এক সময় এসে দেখলাম যে খুব অল্প দামে, অর্থাৎ 1 মণ সার, যেটা 40 কেজি সার, দেখা যাচ্ছে যে আপনার 260, 70, 80 টাকায় বিক্রি করতেছে। অথচ বাজারে কিন্তু ভার্মি কম্পোস্ট সারের ব্যাপক চাহিদা রয়েছে, আপনি জানেন। সেই জন্য আমি ওনাদের সাথে কথা বললাম। পরবর্তীতে হচ্ছে আমি পীরগঞ্জ উপজেলার হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলার কৃষি অফিসার, এনাদের সাথে যোগাযোগ করেছিলাম। এবং হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কীটনাশক জগতে জব করতাম আগে। আমি সে সূত্রে আমার সারা বাংলাদেশে বিভিন্ন হচ্ছে পেস্টিসাইডের যারা ডিলার আছেন তাদের সাথে আমার সম্পর্ক আছে। আমি বেশ কিছু জায়গায় তাদের সাথে কথাও বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা যদি প্যাকেটিং সিস্টেমে সারটা উৎপাদন করতে পারে, তাহলে হচ্ছে সরাসরি আমরা হচ্ছে মার্কেটে হচ্ছে আপনার ডিলারদেরকে দিতে পারবো। তারা হচ্ছে কমপক্ষে তাদেরকে 12 টাকা বা 15 টাকা কেজি দরে সারটা দিবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে তারা যে সারটা বিক্রি করতেছে 260, 70, 80 টাকায়, তখন তারা হবে 450, 500 টাকা মনে পেতে পারে।